ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সৈয়দনা ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদাহু আন্না, উনি ওনার খেলাফতকালে মওলা আলী মুশকিল কুশা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের দরবারে আরজ করছেন, প্রস্তাব দিয়েছেন যে আপনার মেয়ে উম্মে কুলসুমকে আমাকে শাদী দেন। খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন মেয়ের নাম কি? উম্মে কুলসুম। এটা মওলা আলীর মেয়ে, খাতুনে জান্নাতের মেয়ে। সৈয়দনা ফারুক আজম বলতেছেন ওইটাকে ওনাকে শাদী দেওয়ার জন্য। তখন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এনার তো বয়স হালকা, বয়স, আপনি হলেন নবীর শাশুড়। ফারুক আজম নবীর কি? নবীর শাশুড়। এটা হচ্ছে নবীর নাতিন, আপনি এটাকে শাদী করতে চাচ্ছেন, আপনার বয়স হয়েছে, আমার মেয়ে তো ছোট, এবং আমার একটা ইচ্ছা আমার মেয়ে আরো বড় হবে, বিবাহ শাদীর উপযুক্ত হবে, তখন আমার ভাই জাফরের ছেলেকে আমি আমার মেয়েটা বিবাহ দিব, এটা হচ্ছে আমার ইচ্ছা। আপনি কেন আমাকে এই ছোট মেয়েটা বিবাহ করার জন্য বলতেছেন? এটা তো আমি পারবো না। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে মওলা আলী, আমি একটি কারণেই আপনার মেয়ে বিবাহ করতে চাচ্ছি, যে নবীর আওলাদের সাথে আমার একটা যেন নিসবত হয়, সম্পর্ক হয়, যাতে আমি হাসরের মাঠে এই কথা বলতে পারি যে আমি নবীর আওলাদের জামাই, আমি উম্মে কুলসুমের জামাই হিসেবে পরিচয় দেওয়ার জন্য হাসরের মাঠে, এটার জন্য আমি এই প্রস্তাব রেখেছি। আপনি যদি দয়া করে আমার প্রস্তাবটা গ্রহণ করেন, আমাকে হাসরের মাঠে নাজাতের একটা ব্যবস্থা করে দেবেন। বড় করে সুবহানাল্লাহ। এটা আহলে বাইতে রাসূলের প্রতি কার মহব্বত, কার প্রেমের কথা বলছি? ফারুক আজমের। বড় করে সুবহানাল্লাহ। এবং কি বলছেন যে যেহেতু আমি নবীকে, আল্লাহর নবীকে ইরশাদ করতে শুনেছি, নবী বলেছেন যে কুল্লু সাবাবি ওয়া নাসাবি ইয়ানকাতিউ ইয়াউমাল কিয়ামা ইল্লা সাবাবি ওয়া নাসাবি। নবী বলছেন প্রত্যেক সম্পর্ক, আত্মীয়তা কেটআপ হয়ে যাবে, কিন্তু আমার যেই আত্মীয়তার সম্পর্ক, এটা কেটআপ হবে না, এটা সেই দিনও কাজ দেবে। ফারুক আজম বলেন নবীর এই হাদিস যেহেতু আমি শুনেছি, সেই জন্য আমার মধ্যে আশা জাগছে যে আমি যদি নবীর আওলাদের আহলে বাইতের একটা নিসবত আমার সাথে করতে পারি, এটা কাল হাসরের মাঠে আমাকে কাজ দেবে, আমার উপকারে আসবে। বরকত সুবহানাল্লাহ।